আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমি রান্নাঘরে সবাইকে স্বাগতম। তো প্রতিদিনের মতো আজও নিয়ে এলাম নতুন সুন্দর একটা রেসিপি। তো আজ করব নিরামিষ জেঙ্গা রামাই আর আলু দিয়ে দারুণ সুন্দর একটা রেসিপি। তো এদিকে কাটাকুটিটা শেষ করে খুব ভালো করে এটাকে ধুয়ে নেব। তো 2-3 বার এভাবে কিন্তু আমি ধুয়ে নিব। তো ভীষণ একটা সুস্বাদু রান্না, এই গরমের সময় জিঙ্গা রেসিপি অনেক বেশি ভালো লাগবে খেতে। তো চলুন, এদিকে একটা প্যান বসিয়ে দিলাম, প্যানের মধ্যে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেল, এবার কিন্তু দিয়ে দেব রসুন কুচি। তো এখানে আমি সামান্য একটু রসুন কুচি নিয়ে নিয়েছি, আর দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালো করে এটাকে একটু নাড়াচাড়া করে নেব। রসুন আর পেঁয়াজের কাঁচা ভাবটা দূর হওয়ার আগ পর্যন্ত কিন্তু এটাকে খুব ভালো করে একটু এভাবে আমি রান্না করব। তারপর দিয়ে দেব 1 চা চামচের মতো হলুদ গুঁড়ো, 1 চা চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব 3টে কাঁচা লঙ্কা, দিয়ে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে মশলাটা একটু রান্না করে নেব। তারপর দিয়ে দেব যে কেটে ধুয়ে রাখা ঝিঙ্গে, সেটা দিয়ে দেব। তো ঝিঙ্গার সাইজটা আমি একটু লম্বা লম্বা করে রেখেছি, আলুটাও কিন্তু আমি লম্বা লম্বা করে দিয়েছি। আলুর পরিমাণটা একদম কম, 2 থেকে 3টে আলু ছোট ছোট দিয়ে দিয়েছি। তো এই গরমের মধ্যে কিন্তু খেতে অসাধারণ লাগবে এই রেসিপিটি। এবার খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব, যাতে মশলার সাথে খুব সুন্দরভাবে এটা সেট হয়ে যায়। এটা আমি নিরামিষ রান্না করেছি, আপনারা শুটকি দিয়ে বা মাছ দিয়ে খেতেও এটা অসাধারণ হবে। তো এটাকে 2 থেকে 3 মিনিটের মতো ঢাকনা দিয়ে দেব। দেখুন 2 থেকে 3 মিনিট পর কতটা জল ছেড়েছে। ঝিঙ্গার থেকে কিন্তু অনেকটা জল বেরোয়। তো এই জল দিয়ে কিন্তু সবজিটা একদম মজানো হয়েছে। এবার একটু নাড়াচাড়া করে চুলার আঁচটা একদম বাড়িয়ে দিয়ে দেব। তারপর পরিমাণ মতো জলটাও এড করে দেব। এটাকে আমি বেশি পাতলা করে রান্নাটা করব না, মিডিয়ামে রেখে রান্নাটা করব। তো এটাকে 10 মিনিটের মতো রান্না করে নেব। তো 10 মিনিট পর ফিরে এলাম, দেখুন রেসিপিটি একদম রেডি হয়ে গেল। কতটা সুন্দর লাগছে দেখতে। তো মাশাআল্লাহ, খেতে কিন্তু অসাধারণ ছিল। তো রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই